চাউমিন খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আজকে না ঘরে কোনো রকম সবজি ছিল না। তাহলে চাউমিনটা কি করে খাবো বলো তো? চিকেন চাউমিন, এগ চাউমিন তো অনেক খেয়েছি। সন্ধ্যেবেলা আজকে মা জিজ্ঞাসা করছিল, "কি খাবি?" তো মাকে বলেছিলাম চাউমিন খাবো। বাট সবজি ছাড়া কি চাউমিন ভালো লাগে বলো? শুধু, শুধু ডিম দিয়ে। সবসময় তো ডিম দিয়ে নয় চিকেন দিয়ে এরকম তো খাওয়াই হয়। তো মাকে বলেছিলাম, "তুমি অন্য একটা কিছু বানিয়ে খাও চাউমিনটা।" তো মাও কিন্তু সেরকম রান্নাঘরে এসে স্টার্ট করে দিয়েছে যেন কি যেটা বানাবে সেইটা। তো তোমরা এর আগে এই জিনিসটা কারা, কারা খেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব যে মা কিভাবে বানায়। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। মা কিন্তু ফার্স্টে দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে সিদ্ধ করে নেবে। এমনিতেই সন্ধে হলে মনটা কেমন মনে হয় চোখের সামনে যদি কেউ এগ রোল, চাউমিন, চিকেন পকোড়া, চিকেন ললিপপ এগুলো এনে দিত আমি তাহলে মানে সেকেন্ডের মধ্যে খেয়ে নিতাম। বাট সবসময় তো আর বাইরের খাবার খাওয়া যায় না। তো ঘরে যখন আছে তখন মা বানিয়েই দিল। তো দেখো এখানে আর এই রেসিপিটা করতে কিন্তু একদম কোনো রকম ঝামেলা নেই। জাস্ট চাউমিন আর ডিম আর পেঁয়াজ লঙ্কা হলেই হয়ে যাবে। তোমরা যারা লঙ্কা খাও না দেবে না। তো আমি লঙ্কা খেতে বেশ আমার ভালো লাগে ঝালটা, তো ওই জন্য মা লঙ্কা দিয়েছিল। আর দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মা জাস্ট একটা ডিম দিয়ে নেবে। আর ডিমটা দিয়ে ভালো করে মেখে নেবে জিনিসটাকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। কিছু রান্না আছে লঙ্কা না দিলে না একদম ভালো লাগে না জানো তো। যেমন ডিমের কোনো রেসিপি করলে তাতে লঙ্কা না একটু দরকারই হয় না, নাহলে কেমনটা লাগে। কিছু মাছ আছে তাতেও যেন লঙ্কা না হলে একদম ভালো লাগে না। তো লঙ্কা জিনিসটা আমি খাই, তো অনেকে খায় না, তো কিছু বলার নেই, স্কিপ করে যাবে লঙ্কাটা। তো দেখো ভালো করে দেখতেই পাচ্ছ মা কেমনভাবে মেখে নিয়েছে। একটু গরম ছিল বলে মা খুন্তিটা নিয়েছিল। তারপর দেখো ভালো করে মেখে নিয়ে এবার কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছে, এবার ঝপ ঝপ করে ভাজা হবে। আর আরেকদিকে কিন্তু মা চা বসিয়ে দিয়েছে। মানে কি বলবো, মানে সন্ধ্যেবেলা জাস্ট জমে গেছে, জমে গেছে। আর বাইরে যদি একটু বৃষ্টি হতো খুব ভালো হতো, বাট ওয়েদারটা ভালো ছিল বাট বৃষ্টি হচ্ছিল না। দেখো কি সুন্দর চাটা ফুটছে তাই না? আর এদিকে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, মানে কতক্ষণ আমি খাবো এরকম মনে হচ্ছে। আর আমি না আগে ভাবতাম, আমি আগে না আমি এখনো ভাবি, আমি যখন কোনো ভাজা করি এরকম ডিম দিয়ে এরকম আর তেলের মধ্যে যে ফেনাটা হয়ে যায় আর আমি ভাবি, ইস কত ডিম আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমার মনে হয় ডিমটা কাজেই লাগেনি এরকম মনে হয়। বাট জানি না যে কেন হয় এরকম গেঁজাটা। তো দেখো লাল লাল করে ফাইনালি কিন্তু ভাজা হয়ে গেছে। তার সাথে মা স্যালাডও কেটে নিয়েছে, শসা আর পেঁয়াজ। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে। মানে চটজলদি একটা রেসিপি, সন্ধ্যেবেলা তো খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি অত কথা বলতে পারছি না, মানে চোখের সামনে এরকম খাবার থাকলে না কথা বলা যায় না বেশিক্ষণ আর। তো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এটা গরম গরমই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে একদম বাজে লাগবে খেতে। তোমরা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি খাবে, মানে কড়াই থেকে তুলে তুলে খেয়ে নেবে এরকম একটা করবে না, মানে কড়াই থেকে তুলে কেউ খেতে যেও না। তো দেখো ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল খেতে। আর তার সাথে যদি গরম গরম চা হয় মানে আর কিছু লাগে না, সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবে। আর তোমরা এরপরে কেমন রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ২-৩ খানা খেয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।